সকালে পৃথকভাবে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এবং র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, এবারের ঈদে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখে রাজধানীর ঈদ জামায়াতগুলো ঘিরে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশের এলাকা সিসিটিভির আওতামুক্ত থাকবে। প্রায় 100 সিসিটিভি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুম থেকে যা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে ব্যারিকেড থাকবে, যেখানে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। মৎস্য ভবন, প্রেস ক্লাব ও শিক্ষা ভবন ঈদ ময়দানের চতুর্পাশে বহিঃবেষ্টনীতে তল্লাশি ব্যবস্থা থাকবে। ঈদ জামাতের চারিদিকে পিকেট ব্যবস্থা ও লাইনিং ব্যবস্থা থাকবে। মূল গেটে আর্চওয়ের ভিতর দিয়ে সকল মুসল্লিগণকে প্রবেশ করতে হবে। না কোনো ঝুঁকি নেই, না কোনো ঝুঁকি নেই। এদিকে ঈদের ছুটিতে ফাঁকা বাসাবাড়িতে চুরি বা ডাকাতি রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। এছাড়াও বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের নিরাপত্তায় কাজ করবে বাহিনীটি। ঈদের দিন সহ এরপরে ছুটির বেশ কয়েকদিন আপনার বিভিন্ন যে আমাদের টুরিস্ট স্পট আছে, বিনোদন কেন্দ্র আছে, সেখানেও মানুষের ভিড় হবে, যাতে কোনো রকম কোনো ইভটিজিং বা যৌন হয়রানি বা এই ধরনের যে অপরাধমূলক কর্মকাণ্ড যা না ঘটতে পারে, সেজন্য আমরা সতর্ক দৃষ্টি রাখছি। ঈদের সময় ঢাকা শহর সহ বড় বড় শহর এই ফাঁকা বাসা বাড়িতে যাতে কোনো প্রকার চুরি বা দস্যুতা ঘটতে না পারে, সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং এখানেও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছি আমরা। অন্যদিকে ঈদে নাশকতার গুঞ্জনই থাকে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঈদকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কোনো অভাব নেই। শোনেন, গুঞ্জন সব সময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান, তা আপনারা আমাদের জানাবেন। আমরা জনগণকে নিয়ে, আপনাদের নিয়ে আমরা ওইটাকে প্রতিহত করব। এ সময় কলকাতায় যারা পালিয়ে আছে তারা ক্রিমিনাল উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদে যে কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে প্রতিহত করা হবে। কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা।